আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন কলকাতা জেলার 11টি বিধানসভায় 2026 সালে বিধানসভা থেকে কোন দলের কে প্রার্থী হয়েছেন, তার নাম, এই বিধানসভার সম্ভাব্য সমীক্ষা। এক, ভবানীপুর বিধানসভা। টিএমসি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়িয়েছেন, বিজেপি থেকে শুভেন্দু অধিকারী ভোটে দাঁড়িয়েছেন, সিপিআইএম থেকে সঞ্জীব বিশ্বাস ভোটে দাঁড়িয়ে, কংগ্রেস থেকে প্রদীপ প্রসাদ ভোটে দাঁড়িয়েছেন। 2001 সালে এখানে টিএমসি জয়ী হয়, 73,505 ভোট পায়। বিজেপি 44,786 ভোট পায়। টিএমসি 28,719 ভোটে জয়ী হয়। 2024 সালের লোকসভা ভোটে টিএমসি এখানে 62,661 ভোট পায়, বিজেপি 54,164 ভোট পায়, সিপিআইএম এখানে 14,004 ভোট পায়। এই বিধানসভায় টিএমসি 8,257 ভোটে এগিয়েছিল। আপনারা কমেন্টে জানাবেন এখানে কে জয়ী হতে পারে। এরপর রাসবিহারী বিধানসভা। টিএমসি থেকে দেবাশিস কুমার ভোটে দাঁড়িয়েছেন, বিজেপি থেকে স্বপন দাশগুপ্ত ভোটে দাঁড়িয়েছেন, সিপিআইএমএল থেকে মানস ঘোষ ভোটে দাঁড়িয়েছেন এবং কংগ্রেস থেকে আশুতোষ চ্যাটার্জি ভোটে দাঁড়িয়েছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়, 65,704 ভোট পায়, বিজেপি এখানে 44,290 ভোট পায়, কংগ্রেস এখানে 10,314 ভোট পায়। টিএমসি 21,414 ভোটের ব্যবধানে জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি এখানে 57,905 ভোট পায়, বিজেপি 56,214 ভোট পায়, সিপিআইএম এখানে 15,003 ভোট পায়। টিএমসি এখানে 1,691 ভোটে এগিয়েছিল। এরপর মানিকতলা বিধানসভা। টিএমসি থেকে শ্রেয়া পাণ্ডে ভোটে দাঁড়িয়েছেন, বিজেপি থেকে তাপস রায় ভোটে দাঁড়িয়েছেন, সিপিআইএম থেকে মৌসুমী ঘোষ দাঁড়িয়েছেন এবং কংগ্রেস থেকে। এই বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হয়, 67,577 ভোট পায়, বিজেপি 47,339 ভোট পায়, সিপিআইএম 13,513 ভোট পায়, টিএমসি 20,238 ভোটের ব্যবধানে জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 66,964 ভোট পায়, বিজেপি 63,389 ভোট পায়, টিএমসি 3,575 ভোটে এগিয়েছিল। আপনারা কমেন্টে জানান এখানে কে জয়ী হতে পারে। এরপর শ্যামপুকুর বিধানসভা। টিএমসি থেকে ডক্টর শশী পাঁজা, বিজেপি থেকে পূর্ণিমা চক্রবর্তী, ফরওয়ার্ড ব্লক থেকে ঝুমা দাস, কংগ্রেস থেকে পর্ণা ঘোষ ভোটে দাঁড়িয়েছেন। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হয়, 55,785 ভোট পায়, বিজেপি 33,235 ভোট পায়, ফরওয়ার্ড ব্লক 10,828 ভোট পায়। টিএমসি এখানে 22,828 ভোটে জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 48,063 ভোট পায়, বিজেপি 49,662 ভোট পায়, বিজেপি এখানে 1399 ভোটে এগিয়েছিল। এখানে কে জয়ী হতে পারে আপনারা কমেন্টে জানাবেন। এরপর কলকাতা বন্দর বিধানসভা। টিএমসি থেকে ফিরাদ হাকিম ভোটে দাঁড়িয়েছেন, বিজেপি থেকে রাকেশ সিং ভোটে দাঁড়িয়েছেন, সিপিআইএম থেকে ফয়াজ খান ভোটে দাঁড়িয়েছেন, কংগ্রেস থেকে ভোটে দাঁড়িয়েছেন। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 1,05,543 ভোট পায়, বিজেপি 36,989 ভোট পায়, টিএমসি 68,554 ভোটে এগিয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 84,816 ভোট পায়, বিজেপি 41,229 ভোট পায়, সিপিআইএম এখানে 21,904 ভোট পায়, টিএমসি এখানে 42,893 ভোটে এগিয়েছিল। এরপর এন্টালি বিধানসভা। টিএমসি থেকে সন্দীপ শাহ ভোটে দাঁড়িয়েছেন, বিজেপি থেকে প্রিয়াঙ্কা টিবিয়াল ভোটে দাঁড়িয়েছেন, সিপিআইএম থেকে আব্দুল রউফ ভোটে দাঁড়িয়েছেন, কংগ্রেস থেকে কাসিম রেজা ভোটে দাঁড়িয়েছেন। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল 1,17,709 ভোট, বিজেপি পেয়েছিল 43,452 ভোট, টিএমসি 58,257 ভোটে জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 83,346 ভোট পায়, বিজেপি 54,137 ভোট পায়, কংগ্রেস 24,035 ভোট পায়। টিএমসি এখানে 29,309 ভোটে এগিয়েছিল। এই বিধানসভায় কে জয়ী হতে পারে কমেন্টে জানাতে পারেন। এবার বালিগঞ্জ বিধানসভা। টিএমসি থেকে শোভনদেব চট্টোপাধ্যায় ভোটে দাঁড়িয়েছেন, বিজেপি থেকে শতরূপা ভোটে দাঁড়িয়েছেন, সিপিআইএম থেকে আফরিন বেগম ভোটে দাঁড়িয়েছেন, কংগ্রেস থেকে রোহন মিত্র ভোটে দাঁড়িয়ে। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 1,06,585 ভোট পায়, বিজেপি 31,226 ভোট পায়, টিএমসি এখানে 75,369 ভোটে জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 95,830 ভোট পায়, বিজেপি 39,717 ভোট পায়, সিপিএম 19,239 ভোট পায়, টিএমসি এখানে 56,113 ভোটে এগিয়েছিল। এই বিধানসভাটিও বেশ ভালো, এখানেও ভালো লড়াই হতে পারে। এরপর বেলেঘাটা বিধানসভা। টিএমসি থেকে কুণাল ঘোষ ভোটে দাঁড়িয়েছেন, বিজেপি থেকে পার্থ চৌধুরী ভোটে দাঁড়িয়েছেন, সিপিআইএম থেকে পারমিতা রায় ভোটে দাঁড়িয়েছেন, কংগ্রেস থেকে শাহিনা জাভেদ ভোটে দাঁড়িয়েছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 1,03,182 ভোট পায়। এরপর জোড়াসাঁকো বিধানসভা। টিএমসি থেকে বিজয় উপাধ্যায় প্রার্থী হয়েছেন, বিজেপি থেকে বিজয় ওঝা প্রার্থী হয়েছেন, সিপিআইএম থেকে ভারতরাম তিয়ারি প্রার্থী হয়েছেন, কংগ্রেস থেকে দীপক সিং প্রার্থী হয়েছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 52,123 ভোট পেয়েছিল, বিজেপি 39,038 ভোট পেয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 48,893 ভোট পেয়েছিল, বিজেপি 49,294 ভোট পেয়েছিল। এরপর চৌরঙ্গী বিধানসভা। টিএমসি থেকে নয়না বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়িয়েছেন, আর সিপিআই থেকে সঞ্জয় বসু ভোটে দাঁড়িয়েছেন,
সিপিআইএম থেকে সন্তোষ পাঠক ভোটে দাঁড়িয়েছেন, কংগ্রেস থেকে এমডি ইমরান ভোটে দাঁড়িয়েছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 70,101 ভোট পেয়েছিল, বিজেপি 24,757 ভোট পেয়েছিল, কংগ্রেস 14,266 ভোট পেয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি 55,031 ভোট পায়, বিজেপি 40,386 ভোট পায়, কংগ্রেস 18,285 ভোট পায়। কোন দলের কোন প্রার্থী জয়ী হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।